রিসেন্ট টাইমে বক্স অফিসে স্পোর্টস ড্রামার কিরকম হাল হয়েছে সেটা তো আপনারা জানেনই, কিন্তু তথাপি কবির খান কেন যে আরেকটি স্পোর্টস ড্রামা বানানোর দিকে ঝুঁকলো সেটি আমার মনে প্রশ্ন জাগছে। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি চন্দু চ্যাম্পিয়নের ট্রেলারটা নিয়ে কথা বলবো, যাতে আছে কার্তিক আরিয়ান। পুরো ট্রেলারটাতে কার্তিক আরিয়ানের যে বডি ট্রান্সফরমেশন দেখিয়েছে সেইটাই কিন্তু এই সিনেমার ইউএসপি হতে চলেছে এবং এই ট্রেলারটারও ইউএসপি। এখানে তিনটে পার্ট, একটা সে আর্মিতে জয়েন করার আগের সময় তার বডি, তারপরে আর্মিতে জয়েন করার পর এবং তারপরে যে ইনজুরি হবে তারপরে তার বডি, তিনটে কিন্তু ডিফারেন্ট টাইপের এবং তিনটের জন্য কার্তিক আরিয়ান নো ডাউট খুবই পরিশ্রম করেছে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং পুরো ট্রেলারটাতে যেখানে কমেডি আছে, যেহেতু কার্তিক আরিয়ানের এর যে স্ট্রং যেটা বলতে পারেন স্কিল, সেটা হচ্ছে কমেডি। যেখানে যেখানে ট্রেলারে কমেডি আছে সেই জায়গাগুলোতে কার্তিক আরিয়ান একদম ফাটিয়ে দিয়েছে, একদম সন্দেহ নেই। একটা প্লেনে উঠতে যাওয়ার সিন আছে, সেই জায়গাতে যে ভয় পাচ্ছে সেই সময় যে কমেডিটা আছে বিজয় রাজের সঙ্গে, সেই কমেডিটা কিন্তু দুর্দান্ত লেগেছে। কিন্তু যেখানে ইমোশনাল সিন আছে সেইখানে কিন্তু কার্তিক আরিয়ান আদৌ কিন্তু ভালো লাগেনি। একটা সিন আছে যেখানে বলছে মুঝে আজ জানে দো, সেই যে সিনটা যথেষ্ট ইমোশনাল সিন। আমার বিশ্বাস যে এটা সিনেমারও খুব একটা ইম্পর্টেন্ট দৃশ্য হবে, কিন্তু সেই সিনটাতে কিন্তু কার্তিক আরিয়ানের অভিনয় কিন্তু আদৌ ভালো লাগছে না। কার্তিক আরিয়ানের এই সিনেমাতে নাম হচ্ছে মুরলী পেটকার, যার স্বপ্ন হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার। তো সে একদিনকে আর্মিতে জয়েন করে এই চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে। আর্মিতে জয়েন করার পর সেখানে বক্সিংয়ে পারফর্ম করে এবং বিভিন্ন মেডেল পায়, কিন্তু 1965 যুদ্ধে তার 9খানা গুলি লাগে এবং তারপরে সে 2 বছর কোমায় থাকে এবং কোমার থেকে ফেরত আসার পরে সে যেহেতু ইনজুর্ড হয়, এর ফলে সে আর আর্মিতে থাকতে পারে না। এরপর সে প্যারা অলিম্পিকে 1972 সালে হেলসিংয়ে সোনার মেডেল পায়। এইটাই হচ্ছে এই সিনেমার গল্পটা। তবে এই ট্রেলারে কিন্তু একটা জিনিস বেশ একটু ইন্টারেস্টিং লাগলো, শেষে গিয়ে যেখানে কার্তিক আরিয়ানের বয়স হয়ে গেছে দেখাচ্ছে এবং সে একজনকে বলছে যে আমি একটা কেস করতে চাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। এই বিষয়টা কিন্তু একটু ইন্টারেস্টিং লেগেছে। বাকি পুরো যে ট্রেলারটাতে গল্পটা তো এমনিতেই বোঝাই গিয়েছে। এর পাশাপাশি কোনো ট্রেলারের বিজিএমটা ভালো, এমনি বডি ট্রান্সফরমেশনগুলো ভালো, যে কার্তিক আরিয়ান যে বডি ট্রান্সফরমেশন দেখিয়েছে। এছাড়া কিন্তু ট্রেলারটার মধ্যে আমার সেরকম বিশেষ কিছু অ্যাট্রাকটিভ কিছু লাগেনি, কারণ এই জাতীয় স্পোর্টস ড্রামাদের কি হয় সবসময় আগে যে মানে যে মেন প্রোটাগনিস্ট সে হেরে যায় বা সে ব্যর্থ হয় তারপরে সে যেতে, এখানেও কিন্তু সেরকম সেমই টাইপ। আসলে স্পোর্টস ড্রামা এত হয়ে গেছে রিসেন্ট পাস্ট টাইমে যে আবার সেরকম একটা স্পোর্টস ড্রামা করাটা আমার মনে হয় কিছুটা একটুখানি ভুল তো হয়েই গেল, কারণ এইটার মধ্যে বিশেষ কিছু আকর্ষণীয় কিন্তু আমি বিশেষ খুঁজে পাইনি। শুধুমাত্র কার্তিক আরিয়ান বডি ট্রান্সফরমেশন ছাড়া আর আমার কিন্তু সেরকম বিশেষ কিছু আকর্ষণ লাগেনি এই চন্দু চ্যাম্পিয়ন ট্রেলারটাতে, এবং সেই কারণেই আমি ট্রেলারটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা চন্দু চ্যাম্পিয়ন ট্রেলারটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।